পবিত্র নারীর জন্য অপেক্ষা করো, এক হালাল স্ত্রীর জন্য অপেক্ষা করো। এই পৃথিবীতে এখনো আছে পবিত্র নারী, চরিত্রবান নারী আছে, যে আল্লাহর কাছে চায় আনা ইনদা যান্নি আব্দি বি। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলছে বান্দা আমার ব্যাপারে যেমনটা ধারণা করে আমি আমার বান্দার সাথে তেমন আচরণ করি, আমি তেমন আচরণ করি। অতএব আমার বান্দা যদি দিল থেকে ইখলাসের সাথে নিজেকে পবিত্র রেখে গুনাহ থেকে মুক্ত রেখে যদি অপেক্ষা করে যে আল্লাহ আমি একজন সতীসাধ্যী নেককার চরিত্রবান নারী চাই, আল্লাহর কসম মিলেই যাবে, মিলেই যাবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। তুমি যদি বলো কই ভালো মানুষ তো দেখি না, না তোমার কাছে ভালো মানুষ প্রতিদিন তোমার কাছে আইয়া ঘুরতে হইব বা জানাইয়া যাইতে হইব যে ভাই চিনচিন নিয়ে আমি যে ভালো মানুষ, আপনি লিস্ট লিখে রাখেন, এটা কি কোনো নিয়ম? অনেক মানুষ দেখেন না চা দোকানে বৈশা বিড়ি খাইতে খাইতে কইতে ভালো মানুষ আসেনি অনেক না, করতে পার ভালো মানুষ তো একমাত্র আমনে চাচা, পৃথিবীর শেষ ভালো মানুষ তো আমনে। আমনে এই যে বিড়ি খাবেন না, আমনে বিড়ির গন্ধে কাছে যাওন জানা, আমনেই পৃথিবীর আখেরি ভালো মানুষ। কোনো কারণে যদি আমনে মারা যান তো পৃথিবী শেষ না, এরপরে আর করতে খাইব, উনি তো টোয়াই পায় না, উনি চা দোয়ানে বইয়া বইয়া বিড়ি খায় আর ভালো মানুষ টোয়ায়, বেউকুফ কোথাকার। ভালো মানুষ কি আর বিড়ি খায়? ভালো মানুষ কি আর চা দোয়ানে বেড়ি চায়, টেলিভিশন দেখে? আল্লাহ আমাদেরকে আকল দান করে, বিবেক দান করে। ওই কথাটা বলতেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই তামাম দুনিয়া একজন মানুষ যা কিছু অর্জন করে দুনিয়াবি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্জন হলো আল মারআতুস সালিহা, একজন সতী সাধ্বী চরিত্রবান পবিত্র নেককার প্রেমময়ী ভালোবাসার এক নারী, এক স্ত্রী। এটা তার জীবনের সবচেয়ে বড় দুনিয়ার অর্জন। আর সেই পবিত্র নারী কেমন হয়, তার আখলাক কি, তার বৈশিষ্ট্য কি? তার বৈশিষ্ট্য কি? তার বৈশিষ্ট্য হলো সে প্রতিদিন 3-4 বার করে পাউডার ডলে, ফেয়ার এন্ড লাভলি ডলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই পবিত্র নারী, সতী সাধ্বী নারী, চরিত্রবান নারীর একটা বৈশিষ্ট্য অতুইনু আলা দীনে যাওজিহা, যে তার স্বামীকে দ্বীনের কাজে সাহায্য করে, সহযোগিতা করে, দ্বীনের কাজে স্বামীকে আগে বাড়ায় দেয়। আল্লাহর কসম নবী বলছে ওই নারী পবিত্র নারী, চরিত্রবান নারী, সতী সাধ্বী নারী, ওই নারী যেই পুরুষের কপালে জুটছে সেই পুরুষ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ অর্জন করছে।